আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই আমের সিজনে একটা আমের চাটনি না খেলে কিন্তু নয়। অবশ্যই সবার ঘরে এই আমের যে কোনো কিছু তৈরি করা হয়। তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি আমের চাটনি রেসিপি। তো খুবই সহজভাবে আমের চাটনি বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং একটা জালিতে বা যে কোনো পাত্রে নিয়ে লবণ হলুদ মাখিয়ে 1 ঘন্টা ফ্যানের নিচে অথবা রোদে না দিলে হবে, ফ্যানের নিচে রেখে দিলেই হবে। আমি যেহেতু হাতে সময় কম তাই ফ্যানের নিচে রেখে দেব 1 ঘন্টা মতো। তো এটা থাকতে থাকতে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নেব কিছু শুকনা মরিচ, আর লাগছে কিছু এখানে 5 ফোড়ন। তো এখানে আমার 2 টেবিল চামচ 5 ফোড়ন আছে, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখন চলে আসলাম চাটনি তৈরির কড়াইতে। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছু তেজপাতা, দারচিনি, এলাচ এবং শুকনা মরিচ আর কিছু গোটা 5 ফোড়ন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা হালকা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে এর মধ্যে আমি আমগুলো দিয়ে নেব। আমগুলো তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এই চাটনিটা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হয়, তবে এটাতে কোনো পানি লাগে না। ফ্রিজে রেখে সারা বছরই খাওয়া যায় এই চাটনিটা। তো এখন এটা এভাবে আমার নাড়তে নাড়তে মশলাটাও দিয়ে নিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তো মশলা দিয়ে এখন আমি এই মশলার সঙ্গে অনবরত নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ পর এখন আমি চিনি দিয়ে নেব। চিনিটা বাদও দেওয়া যায়, আমি যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি বানাবো তাই একটু চিনি দিলাম। আমি আরও একটু চিনি দেবো যেহেতু আমটা অনেক টক ছিল। তো চিনিটা দিয়ে এখন শুধু নাড়াচাড়া করার পালা, তা না হলে তলে লেগে যাবে। তো এটা নিচে লেগে গেলে কিন্তু খেতে তিতা লাগবে, এটা খেয়াল রাখতে হবে। তো এটা অনবরত নাড়তে থাক। তো এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি চুলা থেকে নামানোর পর তারপর দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, দেখেই খেতে মন চাইবে, এতটা সুন্দর। আর খেতেও কিন্তু অনেক টেস্টি। অবশ্যই বাসায় ট্রাই করবেন।